কালকে তুমি এখানে আসার পর ঠিক কি কি ঘটেছে আমাকে বলো। ভাবি এসব কথা ওকে জিজ্ঞেস করে কি লাভ বলো তো? তোমার প্রবলেমটা কি হচ্ছে? আমি ওকে জিজ্ঞেস করছি, বলো, চুপ করে থেকো না। কি হয়েছিল কালকে? এখানে আসার পর আমি বাগানে গেছিলাম। এবার বাগানটা এত সুন্দর, আমি বাগানে কিছুক্ষণ ছিলাম, তারপরে আমি ঘরে চলে আসি। আর ঘরে আসার পর থেকেই না আমার মাথাটা কেমন করছিল। জিষ্ণু বললো যে তুমি একটা ওষুধ খেয়ে নাও। আমি ওষুধটা খেলাম, কিন্তু খাওয়ার পর আমি কখন ঘুমিয়ে পড়েছি আমার আর কিছু মনে নেই। তারপরে কি হলো আমার কিছু মনে পড়ছে না বাপি। তারপরে জিষ্ণু তোমার সঙ্গে এই ঘরে ছিল? না, জিষ্ণু চলে গেছিল। ও যাওয়ার পরে আমি দরজা বন্ধ করলাম, তারপরে ওষুধ খেলাম। বাজে কথা বলিস না মেয়ে। তুই আর জিষ্ণু ঘরে বসে ড্রিঙ্ক করছিলি, মদ খাচ্ছিলি। ড্রিঙ্ক করতে মানে? ভাবি দিদিভাইকে বারণ করো এসব বলতে। আমি ড্রিঙ্ক করি না, তুই জানিস না। আর জিষ্ণু বাপি ওরকম ছেলে না, আমি ওসব কিছু খাই না। দেখো মেঘ, যেটা দেখা গেছে তাতে ময়ূরীর এই বলাটাতে কোনো ভুল নেই। কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি, তুমি আমাকে সত্যি কথাটা বলো। আমি সেই কথাগুলো বিশ্বাস করতে চাই। আমি যদি জানতে পারি, বুঝতে পারি যে তুমিও বাকিদের মতো মিথ্যে কথা বলছো, বাজে কথা বলছো, তাহলে জানবে সেই দিনটা আমার কাছে শেষ দিন। বাপি, বাপি, বাপি তুমি এগুলো কি বলছো? বাপি প্লিজ এরকম ভাবে বলো না। বাপি প্লিজ এভাবে বলো না। মনে করে বলো, তারপরে ঠিক কি কি হয়েছিল। মিস্টার দেবশ্রী ব্যানার্জি। ইয়েস স্যার। কালকের ঘটনা আপনার নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ, আমি শুনেছি। এটা ভেরি আনফর্চুনেট। আসলে উনি যখন অর্ডার দিচ্ছিলেন তখনই আমি একটু অবাক হয়েছিলাম। দিনের এই সময় পরপর এতগুলো ড্রিঙ্ক নিলে তো এটা হওয়া স্বাভাবিক ব্যাপার। আর রেগুলার খাওয়ার অভ্যেস না থাকলে তো। অর্ডার মানে? কিসের অর্ডার? সে কি, উনি তো পরপর 4টে জিন অ্যান্ড টনিক অর্ডার করেছিলেন। আমি বিলটাও নিয়ে এসেছি। এই যে দেখুন। ভাবি আমি একটু দেখ। মেঘ, এটা তো তোর ইনিশিয়াল, তুই দেখ একবার। তুই তো এভাবেই সাইন করিস। দেবে না আমাকে। কি হয়েছে রে? আমাকে ডিস্টার্ব করছিস কেন তুই? কি হলো, তোর কানে কথা যাচ্ছে না? কি ব্যাপার?
কি জানতে এসেছিস বল? এটাই জানতে এসেছিস তো যে মেঘ আমাকে কেন ডেকেছিল? ওখানে গিয়ে আমরা কি করলাম, আমরা কতটা রোমান্টিক মুহূর্ত কাটালাম দুজনে মিলে, এটাই জানতে এসেছিস তো তুই? তাহলে শোন, মেঘ আমাকে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে, মেঘ আর আমাকে ভালোবাসে না। ও আমাকে এটা জানিয়ে দিয়েছে। দেখ, যা কিছু ছিল সেটা আগে ছিল, এই মুহূর্তে মেঘের জীবনে আমি আর কেউ নই। ও জিষ্ণুর সঙ্গে খুব হ্যাপি ওরা দুজনে, ব্যাস। আর মেঘ তোকে এটা জানালো কি করে? ও তোকে বললো নিজে যে ও তোকে ভালোবাসে না, ও জিষ্ণুর সঙ্গে হ্যাপি। ও কথা বলার মতো অবস্থায় ছিল নাকি? শি ওয়াজ ড্রাঙ্ক, টোটালি ড্রাঙ্ক। ওর কোনো হুঁশই ছিল না, এমনকি নট ইভেন ড্রেস প্রপারলি। এই এত কিছু নিজের চোখে দেখার পরেও কেন আমি ওর সম্পর্কে কথা বলছি, কেন আমি ওর সম্পর্কে ভাবছি? হোয়াট দ্য হেল! দাদা ভাই, তুই ওখানে জিষ্ণুর সঙ্গে মারামারি করেছিস, এক হাট লোকের মধ্যে তুই আর জিষ্ণু ঝামেলা করেছিস। দাদা ভাই, তুই জিষ্ণুর সঙ্গে মারামারি না করে ওর সঙ্গে কথা বলতে পারতিস। গিনি, একদম জিষ্ণুর নাম নিবি না আমার সামনে। ওর সঙ্গে কথা বলবো আমি, সামনে পেলে না জ্যান্ত পুঁতে দেবো। এবার সাহস হয় কি করে, হ্যাঁ, মেঘকে টাচ করার? ও আমার মেঘকে টাচ করলো। দাদা ভাই চুপ কর, তুই চুপ কর। একবার ভেবে দেখ, মেঘ তোর জন্য, আমাদের ফ্যামিলির জন্য কি না করেছে। তুই মেঘকে সন্দেহ করে নিজেকে ছোট করিস না, প্লিজ। আমি করতে তো চাই না গিনি, কিন্তু পরিস্থিতি বাধ্য করছে আমাকে। কাল তো তুই ওখানে ছিলিস না, কালকে আমি ওদেরকে যে অবস্থায় দেখেছি, তুই যদি ওদেরকে ওই অবস্থা দেখতিস না, তাহলে তোরও রিয়াকশনটা ঠিক এরকমই হতো। তুই চুপ কর দাদা ভাই, প্লিজ। তোকে নিয়ে সমস্যাটা কি বলতো? তুই শুধু ওপরে যেটা দেখা যায় সেটাই দেখতে পাস, বাকি আর কিছু দেখিস না। আর কি দেখার আছে রে গিনি? আর কি দেখবো আমি? তুই তো ওখানে ছিলিস না, আমি ছিলাম। আমি বারবার ধরে দরজা নক করছিলাম, কেউ খুলছিল না। অনেকক্ষণ বাদে খুললো। কে খুললো? জিষ্ণু। আর জিষ্ণু তখন কি অবস্থা জানিস? ওর পাঞ্জাবি ছেঁড়া, চুল উস্কো খুস্কো, ঠিক মতো কথা বলতে পারছে না। আর মেঘ she was drunk. গিনি, তুই জানলি কি করে যে আমার সঙ্গে জিষ্ণুর মারামারি হয়েছে? আমি তো বলিনি কি কথা। তুই কে বললো এটা? আমি তো কাউকেই বলিনি। না, তুই আমায় কিছু বলিসনি। ইনফ্যাক্ট তুই বাড়ির কাউকেই কিছু বলিসনি। তুই মাঝরাতে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিস। কিন্তু দাদা ভাই, তাতে তো এগুলো আর চাপা থাকে না, বল? এরকম মুখরোচক খবর ছড়াতে আর কতক্ষণ লাগে? মানে বলবি তো রে বাবা। কি এটা? মেঘ রায় আর জিষ্ণু সেন গানের জগতে দুই উদীয়মান তারকা। কলকাতার কাছে এক অনুষ্ঠানে গিয়ে দুজনে বেশ অপ্রস্তুতভাবে ধরা পড়ল মেঘ রায়ের স্বামীর কাছে। হোয়াট? রিসর্টে একেবারে বেঁধে গেল ধুমধুমার কাণ্ড। মেঘ রায়ের স্বামী নিজের মাথা ঠান্ডা রাখতে না পেরে জিষ্ণু সেনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আর আপনাদের সেই ঘটনার ছবি আমরা দেখাচ্ছি। সরে যা, সরে যা বলছি। এগুলো একদম আমার চোখের সামনে আনবি না, সরে যা। আমাকে মেজাজ দেখিয়ে কি হবে মা? আমি কি কিছু করেছি নাকি? আমার ফোন ভেঙে দিয়ে তুমি তোমার নিউ ফেভারিট ছোট মেয়ের তুমি কেলেঙ্কারি ঢাকতে পারবে তো? ভূত। আমিও দেখবো মা, আমিও দেখবো মেঘ কি করে নিজের নর্মাল জীবনে ফিরে যায়। ভাবিও সত্যি, হ্যাঁ, আনবিলিভেবল। আমি যখন মাঝরাতে পার্টি করে ফিরতাম তখন তো বাবির নীতিকথার শেষ থাকতো না। আর এখন বাবির ভালোবাসার মেঘ, ছোট মেয়ে, প্যারের মেঘ নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে মাতলামি করছে, অসভ্যতামি করছে। একদম চুপ, একদম চুপ। দয়া করে মুখটা একটু বন্ধ রাখ তুই। কেন? আমি কেন চুপ করবো মা? কেন বলো তো? তোমাদের ছোট মেয়ে এখনো দাঁড়াতে পারছে না ঠিক করে, ঠিকভাবে কথা বলার অবস্থাতে নিয়ে এত অধঃপতন হয়েছে তার। দেখো দেখো না, একটু আগেও তো দেখলে
এরকম একটা নয় মা, 100টা নিউজ পোর্টালে মেঘের এই অবস্থায় ছবি ঘুরে বেড়াচ্ছে। আমাকে তো চুপ করিয়ে দেবে, আমি চুপ করে যাব। আমি তো, আমার কোনো প্রবলেমই নেই, আমি চুপ করে যাব, কিন্তু তুমি ওদের থামাবে কি করে? হ্যাঁ, কি আমাকে মেরে কি হবে মা? ওদের চুপ করাতে পারবে তো? তুই তুই মেঘের উপর হিংসা করে নতুন করে কোনো সর্বনাশ করছিস না তো? আমি মেঘের সর্বনাশ করতে চেয়ে ওর সর্বনাশ অলরেডি করে ফেলেছি কিনা তুমি সেই ভয় পাচ্ছ তো? চমৎকার মা, চমৎকার। আগে যখন তুমি আমার মনের মধ্যে আমার ছোট বোনের নামে বিষ ঢালতে, তখন তোমার এই সেন্টিমেন্টস কোথায় ছিল? আমি বিষ ঢালিনি, আমি তোমার মনে কোনোদিন বিষ ঢালিনি। আমি আমার ভেতরের সব ভালোবাসাটা উজাড় করে দিয়েছিলাম তোমাকে, মেঘকে বঞ্চিত করে। ভুল করেছিলাম। আমি বুঝিনি যে তুই ভালোবাসার যোগ্য নস। আমি কিসের যোগ্য ছিলাম না ছিলাম সেটা তো ঘরের কথা ছিল না। এখন তো সবকিছু বেআগ্র হয়ে গেছে। তোমার ছোট মেয়ের ওরম রগরগে ছবি গোটা শহর দেখছে, শহরে ঘুরে বেড়াচ্ছে। এখনো তোমার মনে হচ্ছে না যে তোমরা মেয়েকে ভুল বুঝেছিলে, যে ও তোমাদের বোকা বানিয়ে? চুপ 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 কর, চুপ কর, চুপ কর, চুপ কর। সব শেষ হয়ে গেল, আমার জাস্ট সব কিছু শেষ হয়ে গেল। আমার রেপুটেশন, আমার গুডউইল সব জাস্ট ধুলোয় মিশে গেল। এবার বলতো গিনি, আমি কোন মুখে পড়াতে যাব? হ্যাঁ, আর আমার কথা কেউ শুনবে? আমার কোনো স্টুডেন্ট শুনবে আমার কথা? মেঘ, Meg, you just did it. I'm finished now. নীল, এত কিছুর পর আমি ভেবেছিলাম তোমার কাছ থেকে আরেকটু ম্যাচিওর রিয়াকশন পাবো, কিন্তু আমি দেখছি তুমি তো কিছুই বদলাওনি, সেই একই রয়ে গেছো। ও, তার মানে তুমিও সব জেনে গেছো? হ্যাঁ, গিনি আমাকেই প্রথম সবটা দেখিয়েছে, আর আমিও গিনির সঙ্গে একমত। আমারও মনে হয় যে আমরা চোখের সামনে যেটা দেখছি আর ভেতরে যে সত্যিটা লুকিয়ে রয়েছে সেটা আলাদা। মা, মা, তুমি এই কথাগুলো বলছো তার কারণ তোমার চোখের সামনে কিছু ঘটেনি। যা ঘটেছে সেগুলো আমার চোখের সামনে ঘটেছে। দাদা ভাই, আমি শিওর এটা একটা বড় ধরনের কনস্পিরেসি। মেয়েকে ইচ্ছে করে নেশা করানো হয়েছে। মেয়ে কিরকম মেয়েই নয়, ওইগুলো করতে পারে না। কে করাবে? ওর শত্রুর অভাব আছে? ময়ূরীদি, রূপ। কিন্তু ওখানে সেদিনকে কেউ ছিল না। ওরা যদি থাকতো তাও আমি বুঝতাম। দাদা ভাই, আমি জানি না কে ওখানে ছিল কে ছিল না, কিন্তু আমি এটুকু খুব ভালো করে জানি, কোথাও না থেকেও অনেক কিছু করানো যায়। নীল শোনো, আমার মনে হয় এই সময়টাতে তোমার ঘরে বসে মেঘের মুন্ডুপাত না করে ওর পাশে গিয়ে দাঁড়ানো উচিত। সে এখন জীবনের সব থেকে কঠিন সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে বোধহয়। এই সময়টা তোমার তার পাশে থাকা উচিত বলেই আমি মনে করি। এবার দেখো তুমি কি করবে। আচ্ছা গিনি, মানে ধর এটাও তো হতে পারে জিষ্ণু কোনো রকম কনস্পিরেসি করেছে। হ্যাঁ, মানে ধর ও এমন একটা সিচুয়েশন তৈরি করলো যেখানে ওকে অ্যাকসেপ্ট করা ছাড়া মেঘের আর কোনো উপায় থাকলো না। হতে পারে, কারণ মেঘ তো ওকে ভালোবাসে না, যার ফলে। দাদা ভাই, আমার না মনে হচ্ছে তোর একটু ডিটক্সিফিকেশনের দরকার আছে। তুই কি ভাবছিস? এত কিছুর পরেও তোর মনে সন্দেহের বীজগুলো গিজগিজ করছে। এটা কিন্তু ঠিক নয় দাদা ভাই, একদম ঠিক নয়। যাই হোক, আমি যাচ্ছি। এবার আমার যেটা ঠিক মনে হয় আমি সেটা করব। এই তুই 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 কি করবি? তুই কোথায় যাচ্ছিস? কোথায়? দেখি কি ঠিক মনে হয় আমার, সেটা করব।
দাদাভাই, আজ যে আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, আমি যে বেঁচে আছি, এটা কিন্তু মেঘের জন্য। তাই মেঘের প্রতি কৃতজ্ঞতা থেকে আমি ওর পাশে দাঁড়াবো। আর তোকে বলবো, তুই প্লিজ নিজের মাথাটা একটু ঠান্ডা কর, প্লিজ। আজকে তোর অফ ডে, একটু সময় নে, ঠান্ডা মাথায় ভাব কাল যা ঘটেছে তার কতটা মেঘের পক্ষে আদৌ ঘটানো সম্ভব। মেঘ, হ্যাঁ বাপি, বলো। মা, ওষুধটা ধর। কিরে মা, নিয়ে বসে রইলি কেন? খেয়ে নে ওষুধটা। এটা তুমি আমাকে কিসের ওষুধ খাওয়াচ্ছ বাপি? তোমার মাতাল মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, যাতে সুস্থ হয়ে ওঠে সেটার ওষুধ খাওয়াচ্ছ? কি রে মা, ওষুধটা খাবি না? কি হলো? কি হলো? তুমি আর সবার মতো আমাকে ভুল বুঝতে পারবে। তুমি তোমার মেয়েকে চিনতে ভুল করলে। তুমি আমাকে আর সবার মতো অবিশ্বাস করলে বাপি। মেঘ, মেঘ, তুমি কি আমাকে বিশ্বাস করবে, নাকি তুমিও আমাকে সবার মতো ভুল ভাববে? মেঘ, মেঘ, আমি তোমাকে, আমার খুব কষ্ট হয় মেঘ, যখন আমি দেখি এত কিছুর পরেও তুমি কেবল নীলকেই ভালোবাসো, আর আমি তোমার মনের কোথাও নেই। খুব কষ্ট হয় আমার যখন তুমি বলো তোমার ভিতরে আর কারোর জন্য কোনো জায়গা নেই। তুমি তোমার সব ভালোবাসা উজাড় করে নীলকেই দিয়ে দিয়েছ। কিন্তু তাও জানো মেঘ, তাও আমি তোমাকে ভালোবাসি। তাই আমি চাই নীলের সাথে তোমার সবকিছু ঠিক হয়ে যাক। আচ্ছা মেঘ, তুমি বিশ্বাস করো তো, তোমার সঙ্গে এমন কাজ আমি কখনো করতে পারি না। মেঘ, অনেকে হয়তো অনেক কিছু বলবে তোমায়, অনেক কিছু বোঝাবে, তারপরেও কি তুমি আমাকে বিশ্বাস করে থাকতে পারবে? আমি জানি না মেঘ, কেন এমন সব হয়ে গেল, কেন কেউ এমন শত্রুতা করলো মেঘ তোমার সঙ্গে। মেঘ, আমি তোমাকে কথা দিচ্ছি, যে তোমার সাথে এরকম করেছে, দেখো আমি ঠিক তাকে খুঁজে বের করবই। কে
কে? হঠাৎ এই সময় কে হতে পারে? আচ্ছা, এই গার্বেজ মিডিয়াগুলোর কেউ। ওরা যদি কেউ আসে, আজ ওদের আমি দেখে নেব। তাহলে ওরা সবসময় আমার ভালো রূপ দেখেছে, তো আজ আমার রুদ্র রূপ দেখবে। কি ব্যাপার? কি দরকার? আপনি কি ব্যাপার? আপনি এখানে কেন এসেছেন? ও, বুঝতে পেরেছি, আপনি আপনার দাদার হয়ে আমার কাছ থেকে জবাবদিহি নিতে এসেছেন। আমরা একটু ভেতরে গিয়ে কথা বলতে পারি? ভেতরে এসে বলবেন? আর কি বলার আছে? আপনার দাদা তো আমাকে দোষী ঠাউরেই ফেলেছেন। দেখুন জিষ্ণু, আমি দরজায় দাঁড়িয়ে কোনো রকম আলোচনা করতে চাইছি না। আমরা কি প্লিজ একটু ভেতরে গিয়ে কথা বলতে পারি? দরজাটা বন্ধ করে দিন। বসুন। জিষ্ণু, কাল আমার দাদাভাই যেটা আপনার সঙ্গে করেছে তার জন্য আমি হাত জোর করে মাপ চাইছি আপনার কাছে। দাদাভাই যেটা করেছে সেটা মোটেই ঠিক করেনি। আই এম রিয়েলি ভেরি সরি। তবে শুধু মাপ চাইতে আসিনি এখানে, আপনার সঙ্গে আমার কিছু দরকার আছে জিষ্ণু। আর আপনি যদি কোঅপারেট না করেন আমার তাহলে কি? আপনার দাদা ভাই আমাকে বন্দুক নিয়ে এসে মারবে, আর আপনারা চারটে 4 আনা মিডিয়ার মতো মেঘের নামে আবার আজে বাজে কথা বলা শুরু করবেন। আবার মেঘ আপনাদের কাছে ভালো থেকে খারাপ হয়ে যাবে, কি তাই তো? আপনি যদি আমার সঙ্গে কোঅপারেট না করেন তাহলে মেঘ হয়তো চিরকাল এই নোংরা ঘটনাটার জন্য দোষী হয়ে থেকে যাবে সকলের কাছে। দেখুন জিষ্ণু, আমি কিছু বিরাট ভালো হয়ে যাইনি। আগে যেমন ছিলাম আমি এখনো ঠিক তেমনই আছি, কিন্তু এখন সত্যি মিথ্যের পার্থক্যটা করতে পারি। বলতে পারেন আমার চোখ খুলে গেছে। আর ঠিক সেই জন্যই আমি সবাইকে সত্যিটা কি সেটা বোঝাতে চাইছি। আর আপনি যদি আমায় জিজ্ঞেস করেন আমি এগুলো কেন করছি, তাহলে ধরে নিন মেঘ আর আপনি সেদিন আমাকে বাঁচিয়েছিলেন, তার কৃতজ্ঞতা থেকে করছি। দেখুন জিষ্ণু, এসব আজে বাজে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমরা একটু মাথা ঠান্ডা করে কথা বলি।